শ্রীকৃষ্ণের ঘনিষ্ঠ সখা ও পরম ভক্ত ছিলেন উদ্ধবজি। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যায়, তিনি উদ্ধবজিকে ব্রজে পাঠান গোপীদের সান্ত্বনা দেওয়ার জন্য। উদ্ধবজি গিয়ে দেখেন গোপীরা কৃষ্ণ বিরহে অশ্রু ঝরাচ্ছে। তিনি তাদের জ্ঞান বাণী শোনালো। গোপীরা বলে, আমরা শুধু শ্যামসুন্দরকেই ভালোবাসি, তার হাসি, তার বংশীর সুর, তার স্মৃতি আমাদের জীবনের প্রাণ। গোপীদের সেই অগাধ প্রেম দেখে উদ্ধবজি অভিভূত হয়ে বলেন, আমি নন্দের গোপীদের চরণধুলিকে প্রণাম করি, তাদের গাওয়া হরি কথা 3 লোক পবিত্র করতে পারে। পরে উদ্ধবজি কৃষ্ণের সঙ্গে দ্বারকায় ছিলেন। ভগবান বললেন, উদ্ধব, আমি শীঘ্রই এই পৃথিবী থেকে অদৃশ্য হব, আর আমার প্রস্থানেই শুরু হবে ভয়ঙ্কর কলিযুগ। তোমার জন্য তাই উত্তম তুমি বদরিকাশ্রমে গিয়ে তপস্যা করো। কলিযুগের অধর্ম তোমাকে স্পর্শ করতে পারবে না। ভগবানের ইচ্ছাই বিধান, কিন্তু তার মন কৃষ্ণলীলা ছাড়া আর কোথাও টিকল না। যদুবংশ যখন প্রভাস ক্ষেত্রে গেল, উদ্ধবজিও সেখানে এলেন ভগবানের শেষ লীলা দর্শন করার জন্য। ততক্ষণে যদুবংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। উদ্ধবজি খুঁজতে খুঁজতে ভগবানের কাছে পৌঁছান। ভগবান তখন সরস্বতী নদীর তীরে এক অশ্বত্থ গাছের নিচে বসেছিলেন। উদ্ধবজি কান্না ভরা চোখে প্রণাম করেন এবং এরপর তিনি বদরিকাশ্রমে চলে যান। ভগবান তার পরমধাম কৈলাসে ফিরে যান। উদ্ধবজির হৃদয় ভগবানের বিচ্ছেদে ভরে ওঠে। কিছুই তার ভালো লাগতো না, তিনি অনেক কাঁদতেন। একদিন তার হঠাৎ করে সাক্ষাৎ হয় বিদুরজির সঙ্গে। বিদুরজি জিজ্ঞেস করেন, যদুবংশের সকলে কেমন আছে? যদুবংশের কথা শুনে উদ্ধবজি কান্নায় ভেঙে পড়েন। কৃষ্ণরূপী সেই সূর্য অস্ত গেছে, কালসাপ তাদের গ্রাস করেছে। এই অবস্থায় যদুবংশ কি করে ভালো থাকতে পারে? যারা তার এত কাছে থেকেও তাকে চিনতে পারল না, তারা মহা দুর্ভাগা। এই উদ্ধবজি ছিলেন ভগবানের পরম নিকটতম ভক্ত, যার সম্পর্কে শ্রীকৃষ্ণ নিজেও বলেছিলেন, আমার বিদায় পরবর্তী যুগে আমার জ্ঞানকে উদ্ধবই রক্ষা করবে। উদ্ধব আমার গুণে সামান্যও কম নয়, তাই সেই সকলকে আমার জ্ঞান দান করবে। যার সম্পর্কে ভগবান এমন কথা বলেন, তার ভক্তি ও প্রেম ভাষায় প্রকাশ করা অসম্ভব।